আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। হাজব্যান্ডে শাক বাজার নিয়ে আসলো। কি শাক আনলো আজকে? আজকে আনলো পুঁই শাক আর হইলো মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাকটা একটু আমি পছন্দ করি, আমার বাসার মধ্যে কেউ এত বেশি পছন্দ করে না। মিষ্টি কুমড়ার শাক দিয়ে তারপরে আলু, চিংড়ি মাছ, সিম, টমাটো দিয়ে রান্না করলে কিন্তু মাখা মাখা করে টমাটো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমার বাসার মধ্যে কেউ এত বেশি খায় না। পুঁই শাকটা খায় সবাই, কিন্তু মিষ্টি কুমড়ার শাকটা খায় না এত বেশি। আমি পছন্দ করি, তাই আজকে আমার পছন্দের শাকটা আনলো। শাকটা রান্না করব, সবগুলা রান্না করব না, এখানে সবগুলা কাটি, তারপর অর্ধেক রান্না করব, অর্ধেক রাখে দিব। মিষ্টি কুমড়ার শাক কিন্তু সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না। শীতকালে বেশি পাওয়া যায়। শীতকালে তো শাকসবজি সব কিছুই পাওয়া যায়, তার মধ্যে খাইতেও মজা আর দেখতেও অনেক সুন্দর, অনেক ফ্রেশ। শাকগুলা কাটি রাখে দিলে 5-6 দিনও নষ্ট হয় না। যদি এইভাবে আটি সহকারে রাখে দিই তাহলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তাই শাকগুলা সকালে আনছে, আমি আর সকালে কাটি রাখে দিলাম। আর এখানে বাসার সব কাজকর্ম শেষ করে রান্নাগুলো বসাই দিলাম। এখানে আজকে বেশি কিছু রান্না করব না, সবার জন্য রান্না করব গরুর মাংস। আর আমার বাসার মধ্যে আমরা মানুষ 4 জন। আমার শাশুড়িরে নাই ধরি, কারণ উনি এত বেশি খাবার টাবার খায় না, অল্প একটু খাবার খায়, দুধ কলা এগুলো বেশি খায়। আর এখানে আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য মাংস রান্না করতেছি, আমার জন্য শাক রান্না করতেছি। তার মধ্যে শাকও আমার হাজব্যান্ডে কে জানে খাবে কিনা জানি না, কিন্তু আমি একটু বেশি করে রান্না করতেছি। 2 ভাগ করছি, শাক কাটে 2 ভাগ করে অর্ধেক রান্না করতেছি, আর অর্ধেক চিংড়ি বেশি দিয়ে রান্না করব অন্য সময়। আর এক কাঠেই রান্না করলে দেখা যায় খাওয়া যায় না, আমার বাসায় থাকি যাবে। আর এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করব, বেশি দিব না, আলু আলু একটা দিব, বড় দেখে একটা আলু দিব, আলু দিয়ে রান্না করব। শাকটা আমার রান্না করা হয়ে গেছে, আর একটু ঝোল কমবে, তারপরে আমি একটু রসুন দিয়ে ভাগার দিব। আর এখানে ইফতারি রেডি করতেছি, বুট ভাজি করতেছি। আমার বাসার মধ্যে মানে এখন কেউ বুট মুড়ি খাইতে চায় না, তারপরও আমি একটু একটু রেডি করি। তারপরে কিছু আবার দোকান থেকে কিনে নিয়ে আসে। এক চুলার মধ্যে বুট হইতেছে, এক চুলায় গরুর মাংস হইতেছে, আর মিষ্টি কুমড়ার শাকটাও রান্না করা হয়ে গেছে। গরুর মাংসটাই বেশি খাওয়া হয় আমার বাসার মধ্যে। মুরগি রান্না করলে দেখা যায় 2-3 দিনও শেষ হয় না। একটা রান্না, ছোট দেশি মুরগি একটা রান্না করলে দেখা যায় 2-3 দিন লাগে খাইতে। দেশি মুরগি এত বেশি খায় না, গরুর মাংসটাই বেশি পছন্দ করে সবাই। আর রমজান আসার পর থেকে মানে তিয়ারি রান্না করি না, মাংস দিয়ে তিয়ারি বেশি রান্না করি আমি।